আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের কালিহাতী সূচনা গোল্ড কাপ টুর্নামেন্ট 2025। আপনি দেখতে পাচ্ছেন দর্শক গাছের আগায় বসে কিন্তু খেলা দেখছে। আজকের এই ফাইনাল ফুটবল খেলা, আজকে কিন্তু এই ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করছে গোপালপুর ফুটবল একাদশ বনাম কালিহাতী বাংলা ইউনিয়ন ফুটবল একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আনায় কানায় কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে এই কালিহাতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। এখানে খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই দুই দলে। ইতিপূর্বে খেলা কিন্তু প্রায় অর্ধেক মিনিট হয়ে গেছে, কোনো দলই কিন্তু কোনো গোল করতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন তিনতলার ছাদে কিন্তু দর্শক রয়েছে পর্যাপ্ত পরিমাণ। শুধু ছাদে নয়, রাস্তাঘাট যেখানে পারছে সেখানে বসে কিন্তু আজকে সূচনা কালিহাতী গোল্ড কাপ টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ফুটবল খেলা দেখছে হাজারো দর্শক। এত দর্শক এই টাঙ্গাইলে এর আগে কোথাও হয়নি। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু গাছের সাইডে বসে যে যেখান থেকে পারছে সে সেখান থেকেই কিন্তু আজকের এই ফুটবল খেলা তারা দেখছে। এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে আজকে এই কালিহাতী মাঠ প্রাঙ্গণ। অনেকটা বার এটাকে গিয়েছিল দুই দল, কিন্তু কোনো দলই কিন্তু তাদের কাঙ্ক্ষিত গোল কিন্তু তারা করতে পারেনি। এখানে কিন্তু লাল দল, সেটা হচ্ছে বাংলা ইউনিয়ন, এবং এই সাইডে মাঠের পূর্ব পাশে যে সাদা এবং নীল জার্সি পরে খেলছে সেই দল কিন্তু গোপালপুর। তাদের দুই দলই কিন্তু খুব হাড্ডাহাড্ডি খেলা, এবং এর সাথে সকলকে জানিয়ে রাখি দুই দলে কিন্তু কোনো ফরেন খেলোয়াড় ছিল না। দুই দলে কিন্তু কোনো ফরেন খেলোয়াড় না থাকায় তাদের খেলা কিন্তু অনেকটা ভালো হয়েছে। ইতিপূর্বে টাঙ্গাইলে অনেক জায়গায় কিন্তু অনেক ফরেন খেলোয়াড় এসেছে। কিছু কিছু ফরেন খেলোয়াড় কিন্তু ভালো খেলে, এবং কিছু কিছু ফরেন খেলোয়াড় কিন্তু তাদের কাঙ্ক্ষিত খেলা কিন্তু খেলতে পারেনি। সেই সাথে তারা কিন্তু গোপালপুর তাদের যে নিজস্ব টিম রয়েছে তারাই কিন্তু তাদের টিম গুছিয়ে তাদের আজকের এই ফাইনাল ফুটবল খেলায় তারা অংশগ্রহণ করছে। তারা কিন্তু কোথাও থেকে কোনো দল ভাড়া করে আনিনি, এবং বাংলা ইউনিয়ন তাদের দলে কিন্তু কোনো ফরেন খেলোয়াড় নেই। সম্ভবত খেলার আর অল্প কিছু বাকি, আজকের খেলা কিন্তু সরাসরি টাই ব্রেকারে যেতে পারে। এবং আজকে এই দর্শক